হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি ভালো আছি বরাবর মতো আপনাদের জন্য আজকেও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। যে ভিডিওটির মাধ্যমে দেখাবো আপনারা কীভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে গেলে সেই ফেসবুক অ্যাকাউন্টটা খুব ইজিলিভাবে কীভাবে আনলক করবেন। ঠিক আছে, খুব সহজ এবং সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে বুঝে যাবেন যে কীভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট আনলক করতে হয়। ঠিক আছে, অনেকেরই কিন্তু এই ফেসবুক অ্যাকাউন্টগুলো লক হয়ে যাচ্ছে এবং লক হওয়ার বিভিন্ন কারণ আছে। যে কারণগুলো হচ্ছে আপনার বারবার পাসওয়ার্ড চেঞ্জ করলে বা জিমেল নাম্বারগুলো এগুলো চেঞ্জ করতে গেলে বিভিন্ন কারণ আছে, সিকিউর মারলে অনেকভাবে লক হয়। ঠিক আছে, তো এই লক হয়ে গেলে কিন্তু আনলক করার সিস্টেমটা আপনারা অনেকেই জানেন না বা বোঝেন না, তাদেরকে আমি কিন্তু খুব সুন্দরভাবে বোঝাই দেবো। ভিডিওটা কন্টিনিউ করবেন, 1 মিনিটে টেনে দেখবেন না, টেনে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। একটা ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে গেলে দেখেন যে ফার্স্ট অফ অল থাকে কি, শুরু করুন বা গেট স্টার্ট। ঠিক আছে, যাই হোক, এটার উপর ক্লিক করে দেবো, তারপর পরবর্তী বা নেক্সট। ঠিক আছে, এটার উপর ক্লিক করে দেবো। তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি যে ফেসবুক অ্যাকাউন্টটা দেখাচ্ছি আপনাদেরকে, কনফার্ম ইউর আইডেন্টি ইংরেজিতে, আর বাংলায় হচ্ছে আপনার পরিচয় কনফার্ম করুন, সেম ব্যাপার। তো এটার উপর ক্লিক করলে কী চাবে, একটা ইমেল চাবে। ইমেল চাওয়ার পর আপনাকে যে কোনো একটা ডকুমেন্ট আপলোড করতে হবে, যা আপলোড করলে সেই ডকুমেন্ট আপলোড করার পর আপনার আইডিটা তারা ফিরিয়ে দেবে। এটা কিন্তু খুব কঠিন একটা অপশন। এটা অনেকবার আপলোড করেও কিন্তু অনেকে দেখতে পাচ্ছেন যে আইডিটা ঠিক হচ্ছে না। তার মানে এই অপশনটা আনলক করার জন্য একেবারে উপযোগী না। ঠিক আছে, সবার জন্য এটা উপযোগী না আর কি। ঠিক আছে, যাদের আইডিটা ভেরিফাই করা এনআইডি কার্ড দিয়ে, তাদেরই শুধুমাত্র মেইনলি বেশি ব্যাক হয়। তাছাড়া এমনি এই কনফার্ম আইডেন্টি দিয়ে বেশি লোকের ব্যাক হয় নাই বলা যায়। ঠিক আছে, তো আপনার এই কনফার্ম আইডেন্টি অপশনটা এখান থেকে সরিয়ে এখানে যদি গেট কোড বাই ফোন বা গেট কোড বাই নাম্বার অপশন আনেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনার ইমেলে বা নাম্বারে কোড পাঠায় কিন্তু কনফার্ম করে আপনার আইডিটা খুব ইজিলিভাবে আনলক করে নিতে পারবেন। তো সেটাই দেখাবো যে আপনার পরিচয় কনফার্ম করুন বা কনফার্ম আইডেন্টি এখান থেকে সরিয়ে এখানে গেট কোড বাই নাম্বার বা গেট কোড বাই ইমেল অপশন আপনারা খুব সহজে এনে সেই নাম্বারে বা মেইলে কোড পাঠায় কীভাবে আনলক করতে হয় বা করবেন। ঠিক আছে, তো এটা করার জন্য আপনার সর্বপ্রথম আপনার ফেসবুক অ্যাকাউন্ট যে কোনো একটা ব্রাউজারে লগ ইন করে নিতে হবে। যেমন আমি যে ব্রাউজারটা কিন্তু লগ ইন করে নিচ্ছি আইডি, ব্রাউজারে লগ ইন করার সিস্টেম খুব ইজি। আপনারা ফেসবুকে ব্রাউজারে গিয়ে ফেসবুক লগ ইন লিখে সার্চ করবেন, তারপর ফেসবুকের ব্রাউজারে গিয়ে আপনার নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। ঠিক আছে, তো এটা করার জন্য তারপর আপনারা এই সার্চ বক্সে চলে আসবেন। ফার্স্টে আপনার ব্রাউজারে কিন্তু লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নেওয়ার পরে ব্রাউজারে এসে আবার ব্রাউজারে সার্চ বক্সে চলে যাবেন। তো ব্রাউজারের সার্চ বক্সে চলে এসে এখানে লিখবেন আই ক্যান নট লগ ইন লিখে। ঠিক আছে, আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। সবাই কিন্তু আমার ভিডিওটাতে একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা আর কি নতুন আজকে চ্যানেলে ভিজিট করেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আগে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তো এটা করার জন্য আপনার সর্বপ্রথম রিকভার ইউর ফেসবুক অ্যাকাউন্টের ভিতর চলে যাবেন। এটার ভিতর চলে যাওয়ার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন যেখানে হ্যাঁ বা না লেখা আছে। ঠিক আছে, এই নাতে একটা ক্লিক করে দেবেন। জাস্ট নাতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই 2 নাম্বারটা সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, 2 নাম্বারটা সিলেক্ট করে দেওয়ার পর দেখবেন যে ফেসবুকের অফিসিয়াল থেকে আপনার সামনে একটা স্ট্যাম্প দিয়ে দেবে। যে স্ট্যাম্পের ভিতরে কিন্তু আপনাকে স্ট্রং একটা আপিল করতে হবে, এবং এই আপিলটা কিন্তু ইংরেজিতে অবশ্যই করতে হবে। ফেসবুকের রিভিউ টিম কিন্তু বাংলা বোঝে না। ঠিক আছে, তো আপনাকে এখানে ইংরেজিতে একটা আপিল করতে হবে। যে আপিল করে আপনার ফেসবুক রিভিউ টিমের কাছে বোঝাই দিতে হবে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা এই সমস্যা, দেন তারা ওই সমস্যাটা দেখে আপনার ফেসবুক আইডিটা সমাধানটা করে দিতে পারে। ঠিক আছে, এখানে আপনাদের এই যে লেখাটা দেখতে আমি পাস্ট করে দিলাম, এটা যদি আপনারা লিখতে চান দেখবেন যে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লেখা আছে, ওখান থেকে জাস্ট আপনারা দেখে লিখে নেবেন। ঠিক আছে, লিখে এখানে পাস্ট করে দেবেন। পাস্ট করে দিয়ে তারপর আপনার এখান থেকে আপনার ফেসবুক আইডির নাম, তারপর শিওর নাম দিলেও চলবে, না দিলেও চলবে, লাস্ট নেম দিবেন, ইমেল দিবেন, ফোন নাম্বার দিবেন, তারপরে এখানে জমা দিন অপশনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, জমা দিন অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ইনফরমেশনটা এখানে সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে কিন্তু শেষ না, আপনার কিন্তু আরও কাজ আছে। আরও কাজ হচ্ছে এখান থেকে আপনারা এবার এই সার্চ বক্সে চলে আসবেন। এই সার্চ বক্সে চলে আসবেন। সার্চ বক্সে চলে আসার পরে আবার এই যে এখান থেকে এই খুঁজুন অপশনে একটা ক্লিক করে দেবেন। আর এই যে ফেসবুক অ্যাকাউন্টটা ঠিক করতেছে, এটা কিন্তু আমার পার্সোনাল কোনো ফেসবুক অ্যাকাউন্ট না, আমার চ্যানেলেরই একজন সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট। তার অ্যাকাউন্টটা লক হয়ে গেছে অনেক দিন ধরে, কিন্তু ঠিক করতে পারতেছে না সে। দেন আমার কাছে এই জন্য দিচ্ছে ঠিক করার জন্য, আমি ঠিক করে দিচ্ছি। এর জন্য অবশ্যই তার কাছ থেকে কিছু ফি নিয়ে আনলক করে দিচ্ছি। ঠিক আছে, তো অনেকে অনেক চেষ্টা করে তাদের ফেসবুক আইডিগুলো ফিরে আনতে পারতেছেন না, অনেক চেষ্টা করছেন কিন্তু কোনোভাবে আনলক করতে পারতেছেন না। তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু পার্সোনালিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো আনলক করে থাকি, এবং যে কোনো ফেসবুক অ্যাকাউন্টের যে কোনো সমস্যার সমাধান করে থাকি। এর জন্য আমার সাথে যোগাযোগ করার জন্য দেখবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে আমার ফেসবুক আইডিতে এই সমস্যা, দেন আমি ফ্রি হলে আপনার SMS-এ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আর অবশ্যই আমি কিন্তু ফি নিয়ে কাজ করে থাকি, ফি ছাড়া কিন্তু আমি কাজ করি না। দেন এখান থেকে সার্চে ক্লিক করে তারপর এখানে লিখবেন ফেসবুক লক। ঠিক আছে, FACEBOOK ফেসবুক লকড লক লিখে সার্চ করার পর এখান থেকে ফেসবুকের নিচে একটু করবেন, করার পরে এখান থেকে এটার ভিতর চলে যাবেন।
এটার ভিতরে চলে যাবেন, নিচে একটু স্ক্রল করে নাতে একটা ক্লিক করে দেবেন। নাতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই যে এই অপশনটায় ক্লিক করে দেবেন, অন্য অপশনটা ক্লিক করে দেবেন। অন্য অপশনটা ক্লিক করে, যেহেতু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লক, সেহেতু আপনার লকের অপশনটাই ঢুকতে হবে, তাছাড়া কিন্তু কাজ হবে না। তো এখান থেকে আবার ওই স্ট্যাম্পটা আসবে, স্ট্যাম্পের ভিতরে আপনার কিন্তু আবার ওই অ্যাপিলটা এখানে পাস্ট করে দিতে হবে, ঠিক আছে। ওই অ্যাপিলটা এখানে পাস্ট করে দিয়ে আপনার ফেসবুক আইডির ইনফরমেশন অনুযায়ী এখানে ফিল আপ করবেন। সব কিছু ফিল আপ করার পরে আবার এই সাবমিট বা জমা দিন অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এখান থেকে কিন্তু এখানে ফিডব্যাক জানাই দিবে তারা, যে এই উত্তরটিকে উন্নত করতে সাহায্য করে, ধন্যবাদ, ঠিক আছে। এটা কিন্তু আপনার ইনফরমেশনটা সাবমিট হয়ে যাবে। এরকম কিন্তু আপনাকে এখানে 7 থেকে 8 বার সাবমিট করবেন। এরকম 7 থেকে 8 বার সাবমিট করার পর আপনার 1 ঘন্টা কিন্তু ফেসবুক আইডি লগ আউট রাখবেন। লগ আউট রাখার পরে আবার ফেসবুক অ্যাকাউন্ট পুরোনো আপনার ফেসবুক অ্যাপে বা আপনার ব্রাউজারে লগ ইন করে দেখবেন যে ওই কনফার্ম আইডেন্টি অপশনটা সরে কিন্তু গেট করবে নাম্বার বা ফোন অপশন 80% চলে আসার চান্স আছে, ঠিক আছে। আমি যে অ্যাপিল দেখাচ্ছি, অ্যাপিল দেখে কিন্তু অনেকেই ফেসবুক অ্যাকাউন্ট, তাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো আনলক করে নিচ্ছে খুব সহজেই। তারপরেও এই অ্যাপিল করার পরেও যাদের কাজ হবে না, ঠিক আছে, যা এই হাজারো আপিল করেও যাদের কাজ হচ্ছে না, তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি পার্সোনালিভাবেও আপনাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো আনলক করে থাকি, যেমন এই যে ভাইয়ের আইডিটা আনলক করে দিচ্ছি। দেন যদি কারোর প্রয়োজন হয়, যদি আনলক করাতে চান আমাকে দিয়ে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার জন্য তো বলছি, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে জাস্ট মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে যে আমার ফেসবুক আইডিতে লক হয়েছে বা এই সমস্যা, স্ক্রিনশট দিবেন। আমি ফ্রি হলে আপনার SMS রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আমি কিন্তু অবশ্যই ফি নিয়ে কাজ করে থাকি, কিন্তু আমি আগে নিই না, আগে ফেসবুক অ্যাকাউন্ট ঠিক করে বলি যে আপনার আইডি ঠিক হয়েছে, টাকা দেন, আইডি দেন, এরকম হলে আমার সাথে কাজ করতে পারেন। দেন আজকের ভিডিওটা এই পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।